চীনের তীব্র সমালোচনা আর কূটনৈতিক চাপকে উপেক্ষা করে সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। এশিয়ার দুই বৃহৎ শক্তির এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে আলোচনায় এনেছে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক প্রতিযোগিতার বিষয়টি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথ থেকে সরে আসবে না টোকিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন শান্তিবাদী নীতি অনুসরণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে জাপান। যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটি এখন প্রতিরক্ষা খাতে ব্যাপক আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে জাপানের এই অবস্থানকে ভালোভাবে দেখছে না চীন। বেইজিংয়ের অভিযোগ, টোকিও নতুন সামরিকবাদের পথে হাঁটছে, যা পুরো এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এর জবাবে কোইজুমি বলেন, চীনের কাছে শত শত পারমাণবিক অস্ত্র ও কৌশলগত বোমারু বিমান রয়েছে, অথচ জাপানের কাছে সেসব কিছুই নেই। তারপরও জাপানকে সামরিকবাদী আখ্যা দেয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। জাপানের দাবি, পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীন। বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে বেইজিংয়ের অবস্থান টোকিওর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এদিকে জাপান জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রতিরক্ষা এবং চালকবিহীন সামরিক প্রযুক্তিতেও আরও বিনিয়োগ করা হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।